তুই সত্যি করে বলছিস ফুটু এমএলএ বিকাশ দত্ত সাহেব মানুষের প্রতি এত অত্যাচার শুরু করে দিয়েছে? কেন আমি তোমার শালা বাবু হচ্ছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার? তুমি একবার গ্রামের লোককে জিজ্ঞেস করে দেখো দেখিনি। ওগো ও ঠিকই বলছি, আমাদের বিষয় দেখলে না কত বড় আমাদের উপরে অত্যাচার করছিল। এসব কথাবার্তা শুনি মাথাটা আমার খারাপ হয়ে গেছে। তুমি আমাদের একটা উপকার করতে পারবা কি? কি উপকার বল? তুই তো আমার শালা হচ্ছিস, তোর উপকার করব না তো কার করব বল, কি করতে হবে? আমাদের গ্রামের শেষ মাথায় যে পুরনো বাড়িটা আছে না, ওখানে আমরা 3-4 জনের আশ্রয় নিয়েছি। তুমি ওখানে সন্ধ্যাবেলা এসো, তোমার সাথে আরো কিছু বিশেষ কথা আছে। কিসের জন্য, কি ব্যাপারে? আমি চাই এই ব্যাপারে তুমি আমাদের সাথ দাও। আমার তো এমএলএ বিকাশ দত্ত সাহেবের পানে একটা ক্ষোভ আছে, ওকে এক কপে পেলে আমি 2 কপে যাব না। তাহলে তো ভালোই হবে ভাই, তুমি যদি আমাদের সাথ দাও না তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। এমএলএ সাহেব শুয়ে বাচ্চা যদি না থাকে না, তাহলে আমরা খুব শান্তশিষ্টভাবে এই গ্রামে বাস করতে পারবো গো। ঠিক আছে আমি আসবো, আমি তোদের সাথ দেবো। এবনি তুই কি বলছিস? আমিও চাই ওইরকম লোক মরে যায়, ভালো বেঁচে থেকে বাকি করবে সে বেঁচে থাকলে গরিব অসহায়দের মাঝে অত্যাচার শুরু করবে। অত্যাচার মানে এই অত্যাচার সাংঘাতিক অত্যাচার, এই অত্যাচারের কোনো সীমারেখা নাই। এ বেশ ঠিক আছে, শোন ওগুলা কি টিফিনে? এই টিফিনে ভাত তরকারি আছে। ওগুলা খাবে কে? ওই তো কালো কুকুর আর কালো কুকুরের বউ আর ফালতু, ওরা 3 জনাই খাবে, আমি বাইরে খেয়ে এলাম। যে বাড়িতেও ভাত তরকারি শান্তি করে খেতে পেয়েছিস না? শান্তি করে ভাত খাবো সে উপায় কি আছে রে ভাই? কোন সময় এসে টিভির বাইরে জানলা দিয়ে ফুস করে গুলি করে দিয়ে চলে যাবে, জীবনটাই হারিয়ে যাবে। বেশ ঠিক আছে, এর ব্যবস্থাও করবো আমি। তাহলে আমি এখন যাই নাকি? হ্যাঁ বেশ ঠিক আছে, যা। চলো নানি বাবা আবার চিন্তা করবে। হ্যাঁ যেতে তো হবেই, শালা এমএলএ সাহেবের লেগে আমার বিশাল টেনশন হয়ে গেল। কেন তোমার আবার কি টেনশন? ও 12 ভাতারি বেটার সাথে আমি আগে কাজ করতাম না, আমাকে দেখলেই তো জ্বলে যাবে। এখন বাড়ি চলো, সে যখন যাবে তখন তাই দেখা যাবে। ঠিক আছে এসো। বাবা এদারে মা, আমি ঘরে। এতক্ষণ মা আমি তোদের জন্য বার ভিতর করছিলাম রে মা, তারপরে একটু পাটা ইলি গেল বলে আমি ঘরে গিয়ে শুনলাম। দি কেমন আছিস বল মা, ভালো আছিস তো? হ্যাঁ বাবা আমি ভালো আছি। আর জাম্বু বাবু কেমন আছো? আর কি বলবো শ্বশুরাবা, ওই ঠেলা গুজা দিয়ে কোনো রকম চলে গেছে। কি বলছো জামাই তুমি? তার মানে তুমি সুখী হওনি নাকি আমার মেয়েকে বিয়ে করে? আরে ওইটার জন্য বলিনি গো শ্বশুরাবা, ওই দিকটা আমি হ্যাপি মানে সুখী। তাহলে আবার কি অসুবিধা? আমি এখনই বাজার যাবার মুরগির লেগ পিস নিয়ে এসে কড়াইয়ে ছ্যাকছুক করে ভেজে তোমাদেরকে খাওয়াবো। আর তার সাথে যদি একটা 275 হতো তাহলে আরো ভালো হতো আব্বা। 275টা আবার কি? 275 মানে বুঝো না আব্বা, একটু লাল পানি। মানে মদ, তাই তো? তা খাবে তো কে, একটা নিয়ে আনবো। বেশ ঠিক আছে আব্বা, তাহলে খুব ভালোই হলো। ঠিক আছে তোমরা ভিতরে গিয়ে একটু বিশ্রাম করো, আমি বাজার থেকে মুরগির মাংস আর লাল পানি নিয়ে আনি। থ্যাংক ইউ আব্বা জান। থ্যাংক ইউটা আবার কি? মানে হচ্ছে আপনাকে শত কোটি প্রণাম। আমি তোমার শ্বশুর হয়, প্রণাম না কইলেও চলবে, বুঝতে পেরেছো বাপ? ঠিক আছে বাবা, তাই হবে। মারে তুই জামাই বাবাকে নিয়ে ঘরে যা, আমি বাজার থেকে আসছি। হ্যাঁ বেশ ঠিক আছে বাবা, আপনি যান। মানে ফালতু যেটা বলছে, তাহলে ডাইরেক্ট এমএলএ সাহেব ফালতুর বউকে বিয়ে করেনি? না ঠিকই বলছো, প্রথমে আমি ফালতুর বউকে ওদের বাড়ি থেকে ভালোবেসে আর বউকে পালিয়ে এসেছিলাম। তাহলে আবার তোমার কাছ থেকে এমএলএ সাহেবের কাছে গেল কি করে? আরে ব্যাপারটা বুঝতে পারছো না, আমাদের এমএলএ বিকাশ দত্ত সাহেবের বউকে আগে ফুটুলি পালিয়ে গেল। ও মাই, আমার কি সর্বনাশের কথা। তাহলে বিষয়টা যেখানে গিয়ে দাঁড়াইলো, মানে এমএলএ সাহেবের বউকে তুমি যখন নিয়ে পালিয়ে যাও, তখন তোমার ওই ফালতুর বউটাকে আবার এমএলএ সাহেব বিয়ে করে নিয়েছিল, তাই তো? হ্যাঁ, আমি তো বাড়িতে ছিলাম না, কি সব গোলমাল হয়েছে যে বাড়িতে এসে দেখছি বউ নাই, এমএলএ সাহেব বিয়ে করে নিয়েছে। তাহলে ঘোর ব্যস্ত সম্পূর্ণ তুমি লাগিয়েছিলে, তাই তো? কিছুটা সেই রকমই। এই শালা হারামি বিশাল বৈদ্য শালা, কার বউকে কার কোথায় ইনি ভরে দিদি শালা, এখন শালা জড়াবাড়ি লাগিয়ে দিয়ে ঘরে মারাইছে। পাবি রে ভাই, পাবি বউ পাবি, অত টেনশন করছিস কেন? তাই ইনি দেবে, পাবি মারাছিস। বলার হলে লেগে আমিও ফেসে গেলাম। ওরকম কথা বলছিস কেন? তুই তো প্রথম থেকেই ফেসে আছিস, তারপর বলছিস কেন এরকম কথা? ও যা কাজ করেছে বুঝলা শোনাবো, এই জড়াবটি এমএলএ সাহেব না মরা পর্যন্ত কেউ ছাড়াইতে পারবে না। সেটাই তো দেখছি গো। ও শালো বাবলা বইতে ছেলেও। বাবলা বইতে ছেলে বলেই তো আমার কপালে এত দুঃখ রে ভাই, না হলে কি সব সময় আমার বাবাকে গুলি খেতে হয় বল? বিষয়টা যা হয়েছে বুঝলি তো, সব কিছুর আসলে মনে হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসাটা যদি আমি না করতাম তাহলে আমার আজকে এরকম হতো না। আমি কি চাইছি আমার জন্য সবারই সংসার নষ্ট হয়ে যাবে? বল হয়ে গেছে, তার কি করা যাবে এখন? বে তা কাঁদছিস কেন বে? তোদের কথা শুনে কান্দে হয়ে যাচ্ছে। ও ফুটু ভাই, শুনো কিন্তু না আমার কথা শুনো। বলো ভাবি। মানে ভাই খুব নাটক করতে পারে শালো। ওইভাবে বলি না রে ভাই, ফালতু তোর লেগে আজকে আমি এত কষ্ট করছি। কষ্ট তো করবে কালো কুকুর ভাইয়ের বৌদি। শোনো, আমি সব যা করার করবো, তুমি কেঁদে না ফুটো। তুমি তো সবই বুঝতে পারছো বৌদি, আমরা কিভাবে কেমন করে ফেসে গেছি, একমাত্র তুমি আছো আমাদেরকে বাঁচানোর জন্য। একদম তোমরা চিন্তা করবে না, এমএলএ বিকাশ দত্ত সাহেবকে হামসাপারের হাত দিয়ে আমি মার্ডার করাবো, তবে আমার জানে শান্তি। তোমার কথাই যেন সত্যি হয় বৌদি, এবার আমার খেলা শুরু হবে হামসাপারের হাত দিয়ে।